পাকিস্তান কিভাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে? আজকে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ম্যাচ, যদি পাকিস্তান আজকে হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে বিদায়। আগামীকাল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, আমাদেরকে জিততেই হবে যদি আমাদেরকে সেমিফাইনালে যেতে হয়। আমাদের কাছে কোনো অপশান নেই, আমাদেরকে নেট রান রেটও ম্যাচ করাতে হবে না, আমাদেরকে শুধু ম্যাচ জিততে হবে। কিন্তু পাকিস্তান যদি শুধু ম্যাচ জেতে তাহলেও তারা সেমিফাইনালে পৌঁছাবে না। দেখেন, এশিয়ার যদি আমরা দলগুলোর কথা বলি তাহলে খুব বাজে অবস্থায় আছি আমরা। নিউজিল্যান্ড তাও মোটামুটি বলা যেতে পারে ভালো জায়গায় আছে। ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছে, শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। পাকিস্তানের ভাগ্য আজকে পাকিস্তানকেই নির্ধারণ করতে হবে। আর ভারত, আমরা যদি প্রথম ম্যাচ জিতে যেতাম, আমরা যদি দক্ষিণ আফ্রিকার কাছে না হারতাম, তাহলে হয়তো আমাদের এই আগামীকালের ম্যাচের জন্য অপেক্ষা করতে হতো না, আমাদের জন্য কোয়ার্টার ফাইনাল আগামীকাল। তো বিষয় হলো, এই মুহূর্তে গ্রুপ পজিশন যদি বলি, গ্রুপ ওয়ানে সাউথ আফ্রিকা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেছে। ওয়েস্ট ইন্ডিজ 2 ম্যাচে 2 পয়েন্ট প্লাস 1.791, এটা হচ্ছে তাদের নেট রান রেট। কিন্তু নেট রান রেটে কোনো ম্যাটারই করে না, কারণ ইন্ডিয়াও 2 ম্যাচে 2 পয়েন্ট। তো আগামী ম্যাচ যারা জিতবে তারা পাবে 4 পয়েন্ট, কোয়ালিফাই করে যাবে। হোপফুলি আমি মনে করি ভারত কোয়ালিফাই করে যাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে রেকর্ড ইডেন গার্ডেনে 100% আছে, তারা কোনো ম্যাচ হারেনি, তবে প্রথমবার হারবে, অসুবিধা কী? তো এইবার কথা বলি পাকিস্তান। দেখেন, গ্রুপ 2 যদি বলি, সেখানে ইংল্যান্ড 3 ম্যাচে 6, দুর্দান্ত পারফরমেন্স, তারা কোয়ালিফাই করে গেছে। এইবার নিউজিল্যান্ড 3 ম্যাচে 3 পয়েন্ট, বৃষ্টির কারণে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচ হয়নি। নিউজিল্যান্ড যদি গতকাল ইংল্যান্ডের কাছে ম্যাচ জিততো তাহলে পাকিস্তানের আজকে কোনো জেতা না জেতার কোনো মানে আসতো না। তো পাকিস্তান -0.461 আছে 1 পয়েন্ট নিয়ে, আর নিউজিল্যান্ড 3 ম্যাচে +1.390। আর আজকে যদি পাকিস্তান ম্যাচ জেতে তাহলে 3 পয়েন্ট হয়ে যাবে। কিন্তু সমস্যা হবে নেট রান রেট। তো এই নেট রান রেট পাকিস্তানকে মেকআপ করতে হবে। তার জন্য যদি আজকে পাকিস্তান আগে ব্যাট করে তাহলে মিনিমাম 70+ রানে জিততে হবে। সোজা হিসাব, 170 যদি পাকিস্তান করে তাহলে 100 রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকাতে হবে, অল আউট করতে হবে, যেটা প্রায় অসম্ভব। এইবার যেটা সম্ভব সেটা হলো যে যদি পরে ব্যাট করে, শ্রীলঙ্কা যেই রান করবে সেই রান 13 ওভারের ভেতরে জিততে হবে। শ্রীলঙ্কা যদি 150 করে তাহলে 13 ওভারের ভেতরে রান চেস করতে হবে, যেটা সম্ভব। হ্যাঁ, এইবার কথা হচ্ছে যে পাকিস্তান যদি 220-30 করে তাহলে 70 রানে জয় হতে পারে, কারণ শ্রীলঙ্কা ভালো খেলেনি গত 2 ম্যাচ। সেদিকে দেখতে গেলে পাকিস্তানের বোলিংও মোটামুটি ভালো আছে, খারাপ না। বাকি এখন সময়ের অপেক্ষা। পাকিস্তান জিতলে হবে না, তাদেরকে এগুলো ম্যাচ করাতে হবে। আর আমি পার্সোনালি চাই পাকিস্তান উঠুক, ভারত উঠুক সেমিফাইনালে, সেখান থেকে ভারত পাকিস্তান ফাইনালে উঠুক এবং ভারত পাকিস্তান একটা ম্যাচ হবে, ব্যাস এতটুকুই। যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে তাহলে সেমিফাইনাল হবে শ্রীলঙ্কায়, পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে ফাইনাল হবে শ্রীলঙ্কায়। আর যদি পাকিস্তান সেমিফাইনালে উঠতে নাই পারে তাহলে সেমিফাইনাল ফাইনাল সবই কিন্তু ভারতে হবে। ভারত ফাইনালে উঠুক বা না উঠুক, বাকি আপনাদের মতামত জানাবেন। আজকে হবে পাকিস্তানের ভাগ্য নির্ণয়, আগামীকাল হবে ভারতের। আর ভারত এবং পাকিস্তানের ভেতরে যদি কেউ উঠতে না পারে সেমিফাইনালে তাহলে এটা হবে খুব দুঃখজনক এশিয়ান ক্রিকেটের জন্য। অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া জিতলেই হবে, আমাদের অত নেট রান রেট লাগে না। আমি চাই কোনোভাবে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ব্যাটিং, একটু তো ভয় লাগে, তবে দেখা যাক। টিম ইন্ডিয়া তো একটু শক্তিশালী, একটা ম্যাচ আমরা হেরেছি 2.5 বছরে, কোনো ব্যাপার না। আমরা ম্যাচ জিতবো, আমরা সেমিফাইনালে উঠবো, আমরা ফাইনালে উঠবো, আশা করি চ্যাম্পিয়নও হব, এতটুকু আশা। বাকি ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।